ইসরায়েলের অহংকার জন্য আয়রন ডোম ভেদ করে যেভাবে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কি সত্যি অজেয়? সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের একাধিক শহর। আমরা আলোচনা করব কিভাবে হুতিরা বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে আঘাত হানছে। আমরা বিশ্লেষণ করছি আয়রন ডোমের ব্যর্থতার পেছনের কারণ এবং এর ফলে ইসরায়েলের নিরাপত্তার যে বড় প্রশ্ন তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। অভেদ্য, অজেয়, এমনই তকমা ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের। কিন্তু সেই গর্বের প্রাচীর আজ প্রশ্নের মুখে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সস্তা ড্রোন আর মিসাইলের সামনে কি নতজানো হচ্ছে ইসরায়েলের কোটি কোটি ডলারের প্রযুক্তি? দেখুন কিভাবে রাতের অন্ধকারে ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে হুতিদের অতর্কিত হামলা। ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ রিপোর্টে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধের কালো মেঘ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইসরায়েলকে। তাদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আছড়ে পড়ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা রুখতে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই অত্যাধুনিক প্রযুক্তিকে ফাঁকি দিচ্ছে হুতিরা। বিশ্লেষকরা বলছে হুতিরা সংখ্যায় অনেক বেশি এবং কম উচ্চতায় উঠতে সক্ষম ড্রোন ব্যবহার করছে। একসাথে অনেকগুলো ড্রোন মিসাইল ব্যবহার করায় আয়রন ডোম সিস্টেমের পক্ষে সবগুলোকে একসাথে ট্র্যাক করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ছে। প্রযুক্তির এই লড়াইয়ে কৌশল আর সংখ্যার কাছে কি হেরে যাচ্ছে অর্থ? এই হামলার ফল হয়েছে ভয়াবহ। এখন পর্যন্ত অন্তত 20 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তেল আবিব থেকে শুরু করে দক্ষিণের ইলাত শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সাধারণ মানুষের সাইরেনের শব্দ শুনে ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। আমাদের কাছে আসা ছবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। এই পরিস্থিতিতে তীব্র চাপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একসময় যে আয়রন ডোম ছিল তাদের নিরাপত্তার প্রতীক, আজ সেটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় দুর্বলতা। হিসাব কি পাল্টে যাচ্ছে? ইসরায়েলের সামরিক বাহিনী ইতিমধ্যে এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলায় শুধু ইসরায়েল বা হুতিদের মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে আরও বড় ভূ রাজনৈতিক সমীকরণ। হুতিদের প্রতি ইরানের সমর্থন এই উত্তেজনাকে আরও নতুন এক মাত্রা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই এই হামলা কি কোনো নতুন অধ্যায়ের সূচনা করল? যে প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই কি নিরাপত্তার শেষ কথা? হুতিদের এই হামলার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যুদ্ধের কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। ইসরায়েল কি পারবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার এই দুর্বলতা কাটিয়ে উঠতে, নাকি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে? এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভিতে। আর এমন সব এক্সক্লুসিভ রিপোর্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।